আমি 50,000 টাকা কই পাবো? চাচা আপনি যেখান থেকে হোক আপনি আমাকে ম্যানেজ করে দেন, আমি আপনাকে পরে দিয়ে দিব। আমি তোকে টাকা কোথায় থেকে ম্যানেজ করে দেবো? এখন কি জি করি, সামনে 20 তারিখের মধ্যে আমাকে টাকা জমা দেওয়া লাগবে। আপনি আমাকে আপাতত টাকা ম্যানেজ করে দেন, আমি আপনাকে পরে লোন তুলে টাকা দিয়ে দিব। যে চাকরিতে ঘুষ দিতে হবে সেই চাকরি তোকে করা লাগবে কেন? বর্তমানে টাকা ছাড়া চাকরি পাওয়া অসম্ভব। তাহলে বাড়ি বিক্রি করে চাকরি ধর যা, আমার কাছে কোনো টাকা নাই। এই কয়েকদিনের মধ্যে আমাকে 50,000 টাকা ম্যানেজ করতে হবে। তোর মামার কাছে গেছলি? হ্যাঁ, মামার কাছে তো অনেক আগেই গেছিলাম। তোর মামা টাকা দেয়নি? আমাদের কাছে 1,50,000 টাকা ছিল, মামা দিছে 1 লক্ষ, 2.5 লক্ষ, আরো 50,000 টাকা লাগবে, তার জন্যই তো আপনার কাছে আসলাম। তুই অন্য জায়গায় দেখ, আমার কাছে টাকা নাই। আচ্ছা ঠিক আছে। আমি এত কিছু বুঝি না, আমি এই মেয়েকেই বিয়ে করব। এই পর্যন্ত 350 মেয়ে দেখালাম, একটা মেয়েকেও পছন্দ করেননি, এই মেয়েকেই পছন্দ হলো। আমার ওইসব 350 মেয়ে লাগবে না, আমার এই মেয়েকেই লাগবে। তাজু ভাই, এই মেয়েকে আপনাকে কেমনে দেবো? এই মেয়ে 3 দিন আগে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে এই মেয়েকে আপনি আমাকে আগে দেখাননি কেন? এই মেয়েকে আপনার ছবি দেখাইছিলাম, কিন্তু এই মেয়ে আপনাকে পছন্দ করেনি। আমাকে পছন্দ করেনি মানে ওই মেয়ে কি আমার সম্পর্কে জানে? স্টেপ করি 1390 টাকা দাম। 3 বছর থেকে আপনার জন্য মেয়ে দেখতেছি, কোনো মেয়ে আপনাকে পছন্দ করে না, এটা কি আমার দোষ? ঘটক সাহেব, আমি এত কিছু বুঝি না, আপনি আমাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করাবেন। তাজু ভাই, আমার পক্ষে আর সম্ভব না, আপনি অন্য ঘটককে ধরেন। অন্য ঘটক ধরবো মানে আপনি আমাকে বিয়ে করাবেন। তাজু ভাই, আমি তাহলে গেলাম, ভালো মেয়ের সন্ধান পেলে আপনাকে জানাবো নি। বুঝতেই তো পারতেছেন সবার বিয়ে হয়েছে, শুধু আমার হয়নি। সেটা তো বুঝতে পারতেছি। আচ্ছা যান। তাজু ভাই, বিয়ের কথা চলতেছে নাকি? হ্যাঁ, বিয়ে তো করা লাগবেই। ভাই আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আগে বসো। তা তোমার চাকরির কি অবস্থা? ভাই ওই সম্পর্কে কথা বলতে আসলাম। হ্যাঁ, কি বলবো বলো। যাই হোক ভাই, আপনাকে সবকিছু খুলেই বলি। আমার চাকরিতে 3 লক্ষ টাকা লাগবে, 2.5 লক্ষ টাকা ম্যানেজ হয়েছে, আর 50,000 টাকা কোথাও পাচ্ছি না, অনেকজনের কাছে গেলাম। তাহলে আমি কি করব? ভাই আপনি আমাকে আপাতত 50,000 টাকা ধার দেন, আমার চাকরি হয়ে গেলে লোন তুলে আপনাকে টাকা দিয়ে দিব। আমি সামনে বিয়ে করবো, এখন আমি তোমাকে কেমনি টাকা ধার দেই? টাকা ধার দেওয়ার মতো আমার কাছে টাকা নাই। আচ্ছা ভাই থাকেন। বিপদের সময় কারো নাম্বারও খুঁজে পাওয়া যায় না। কি রে, টাকা ম্যানেজ করতে পারলি? না, অনেকজনের কাছেই গেলাম, কারো কাছে পেলাম না। তাহলে এখন কি করবি? সেটাই ভাবতেছি, টাকা যে কই পাবো। আচ্ছা, তোর আত্মীয়র ভিতরে কারো কাছে কি টাকা পাসনি? আরে ভাই, শুধু আত্মীয় স্বজন কে 14 গোষ্ঠীর কাছে গেছি, কারো কাছে টাকা নাই। বিপদে পড়লে বোঝা যায় কে কেমন। আজকে যে আমার বিপদ, তাই সবারই বিপদ হয়ে গেছে। তুই একটা কাজ কর, বাইজিতের কাছে যা, ওর কাছে মনে হয় টাকা আছে। বাইজিৎ কি টাকা দিবে? আগে যে বল, দেখ কি বলে। আচ্ছা, তোর চাচার কাছে গেছলি? যাওয়া কি বাদই দিছি। কি বললো? কি বললো আবার? বললো টাকা নাই। কি বলিস, তোর চাচার কাছে টাকা নাই? চাচার কাছে গিয়ে সবকিছু খুলে বললাম, বললো টাকা নাই। পরে আর আমি কিছু বলিনি। টাকা আছে, তোকে দেয়নি। চল বাইজিতের কাছ থেকে আসি। তুই যা, আমি সকাল থেকে ভাত খাইনি। সকালের ভাত এখনো খাসনি? ভাই সন্ধ্যার সময় আমার একটা কাজ আছে, আমি আপনার সাথে রাতে দেখা করবো নি। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ, তোর কি হয়েছে বল। আমি তো বিপদে পড়ে গেছি। বিপদে পড়ে গেছিস মানে? চাকরির জন্য টাকা সংগ্রহ করতেছি, কিছু টাকা শর্ট, তোর কাছে আসলাম টাকা নিতে। কয় টাকা লাগবে? এই 50,000-এর মতো। আমার কাছে তো এত টাকা নাই। কারো থেকে ম্যানেজ করে দে, চাকরি হওয়ার পর লোন তুলবো, লোন তুলে টাকা পরিশোধ করে দিব। আমি কেমনে ম্যানেজ করে দেই বল? তোর আব্বাকে বল। আব্বাকে বলে কোনো কাজ হবে না, আব্বা কয়েকদিন আগে নতুন ব্যবসা শুরু করলো, আব্বার কাছে কোনো টাকাই নাই। চাকরির জন্য 3 লক্ষ টাকা লাগবে, 2.5 লক্ষ টাকা ম্যানেজ করতে পারছি, আরো 50,000 টাকা শর্ট। তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগতো। কি আর বলবো, আমার কাছে টাকা নাই। টাকা নাই তাহলে আর কি করার? আচ্ছা থাক, তালেবের বাড়িতে যাবো, একটা কাজ আছে। যা। তুই যাবি নাকি? না, আমি দেখি টাকা সংগ্রহ করতে পারি কিনা। যা। আচ্ছা। বাইজিত কি টাকা দিল? বাইজিতের কাছে টাকা নাই। বাইজিতের কাছেও টাকা পালি না, তাহলে এখন কি করবি? সেটাই তো ভাবতেছি। আমি একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্ত নিছিস? কি সিদ্ধান্ত? আমাদের যে রাস্তা সাইডে জমি আছে ওইটা বিক্রি করে দিব। বিক্রি করে দিবি মানে? তুই না কয়েকদিন আগেই বললি ওই জায়গায় বাড়ি করবি। তাহলে আমি কি করব তুই বল? অনেক জায়গায় তো গেলাম টাকার জন্য, কেউ তো আমাকে টাকা দিল না। এই জমি বিক্রি করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই। সামনে 20 তারিখের মধ্যে আমাকে টাকা জমা দেওয়া লাগবে। সেটা তো আমি বুঝতেইছি। শোনেক, আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি জমি বিক্রি করব। এখন টাকা তো জমা দেওয়া লাগবে। তুই একটা কাজ কর, গ্রামে কে জমি নিবে তুই খোঁজ লাগা। গ্রামে জমি নিবে এরকম কাউকে তো দেখতে পারতিস না। এই গ্রামের মানুষ হচ্ছে গিরগিটির মতো, তারা এক এক সময় এক এক রং দেখায়, তারা সব সময় বলে নাই নাই। আর যদি শুনে কেউ জমি বিক্রি করবে তাহলে এই দুটোর গর্ত থেকে টাকা বের করে। আচ্ছা, আমি খোঁজ লাগাচ্ছি, দেখি কে জমি নেয়। আচ্ছা, তুই খোঁজ পেলে আমাকে ফোন করে জানাস। আমি বাসায় গেলাম, সারাদিন আমি ভাত খাইনি। ভাই আমি তো এত কম দামে জমি বিক্রি করব না, আমার জমি হচ্ছে রাস্তার সাইডে। আচ্ছা ভাই, আপনি আসেন, আপনার সাথে আমি সামনাসামনি কথা বলবো। আসসালামু আলাইকুম। কিরে ভাই, তুই নাকি জমি বিক্রি করবি? হ্যাঁ। জমি বিক্রি করবি? আমাকে তো বললি না। তোকে বলে কি হবে, তুই কি জমি নিবি? জমি কি কেউ নিছে? না, নেয়নি, কথাবার্তা চলতেছে। আর কাউকে বলিস না, জমি আমরাই নিব। তোরা নিবি মানে? তুই না বললি তোদের কাছে টাকা নাই? না, একটা জায়গায় টাকা ছিল। ও, এখন টাকা ছিল, আর আমি যখন টাকা ধার চাইলাম তখন টাকা ছিল না। তুই না আমার বন্ধু, তোকে আমি বললাম আমাকে 50,000 টাকা ধার দে, চাকরি হওয়ার পরে আমি লোন তুলে তোকে টাকা পরিশোধ করে দিব। তুই বললি আমার কাছে টাকা নাই, আর আজকে যেই শুনছিস আমি জমি বিক্রি করব, আর টাকা আজকে বের হয়েছে। মানুষ বলে বিপদের সময় বন্ধুরা নাকি পাশে থাকে, কই তুই তো আমার পাশে থাকিস নি। তুই আমার পাশে থাকবি কেমনে? তুই তো আমার বন্ধু ছিলি না। যারা বিপদের সময় পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে বন্ধু। আমি জমি বিক্রি করব, কিন্তু তোদের কাছে জমি বিক্রি করব না।
থাক গেলাম। চাচা আপনি হ্যাঁ, তোর কাছে আসলাম। আমার কাছে আসলেন, চাচা কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু হয়নি। শুনলাম তুই নাকি জমি বিক্রি করবি। টাকা কোথাও পেলাম না, জমি তো বিক্রি করতেই হবে। জমি কি বিক্রি হয়ে গেছে? না এখনো হয়নি, দেখি কে নেই। শোনেকার কারু কাছে যাওয়া লাগবে না, জমি আমি নেব। আপনি নিবেন মানে? আপনি না বললেন আপনার কাছে টাকা নাই? টাকা আমি ব্যবস্থা করবো, তুই কাগজপাতি রেডি কর। আমি ভাসতে হয়ে আপনার কাছে অনুরোধ করলাম, আপনি বললেন আমার কাছে কোনো টাকা নাই। আপনাকে বললাম কারো থেকে ম্যানেজ করে দেন, আমি চাকরি পাওয়ার পরে লোন করে টাকা দিয়ে দিব নি। আপনি বললেন পারবেন না। এখন যেই শুনতেন আমি জমি বিক্রি করব আর জমি নিতে আসছেন। আপনার সাথে না আমার রক্তের সম্পর্ক, আপনিও এরকম করলেন। 50,000 টাকা আমাকে দিলে আপনার খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? আমি দরকার হলে চাকরি করব না, তাও আপনার কাছে জমি বিক্রি করব না। বিপদে পড়লে আপন মানুষের আসল রূপ দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।